السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على كل نعمة الإسلام، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام، هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب، إن الذين يفترون على الله الكذب لا يفلحون. وقال النبي صلى الله عليه وسلم عن عباس بن سارية قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بها وعدوا عليها بالنواجذ، وإياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رواه أبو داود. আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সকাল ইসলাহুল বায়ানে আমাদেরকে ভালোবেসে আজকের ইসলাহুল বায়ানে আসার এবং বসার কিছু কথা শ্রবণ করে তাফসীর দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সুন্নাত ও বিদআত সম্পর্কে একটি হাদিস পাঠ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। عن عباس بن سارية قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بها وعدوا عليها بالنواجذ، وإياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক মতভেদ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নাত ও সুবাহত খোলাফায়ে রাশিদের সুন্নাতকে কঠিনভাবে ধরবে এবং মাটির দাঁত দিয়ে তাকে কামড়ে ধরবে। সাবধান, দিনের মধ্যে নতুন সৃষ্টি হয়ে বেঁচে থাকবে, কারণ বিদআত প্রতিষ্ঠিত হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআতি গুমরাহী, আর প্রত্যেক গুমরাহী হচ্ছে জাহান্নাম। আবু দাউদ হাদিস নাম্বার 4607। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, তারপরে যারা আসবেন, যে মানবজাতি যুগে যুগে আসবেন, তারা অনেকে শিরক করবে, কুফরি করবে, অনেকে আবার বিদআত করবে। তখন আমাদের উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কঠিনভাবে ধরা এবং দাঁতের মাড়ির দাঁত দিয়ে তাকে কামড়ে ধরা। অর্থাৎ কোনো কিছুকে যখন দাঁতের মাড়ির দাঁত দিয়ে কামড়ে যখন ধরি, তখন তা ছুটানো আর সম্ভব নয়। তেমনভাবে আমাদের সুন্নতকে কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা যাবে না, কারণ দিনের মধ্যে নতুন সৃষ্টি করা হবে বিদআত, আর প্রত্যেক বিদআতের পদভ্রষ্ট, আর প্রত্যেক পদভ্রষ্ট জাহান্নাম। সম্মানিত মুসলিম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে সুন্নাত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে এই হাদিসটি বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।